পরিস্থিতি, যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারলেই সফলতা আসবে। এই ভরা বর্ষায়ও ছাগলের পেটগুলি আমি কীভাবে টিমটিমে রাখি। নমস্কার ভিউয়ার্স, কেডি ফার্ম অ্যান্ড কৃষিতে আপনাদের স্বাগত জানাই। বেশ কয়েকদিন বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে আমাদের এখানে, তো চারিদিকে জলমগ্ন। তো আমাদের এই যে বাড়িতেও দেখুন জল উঠে গেছে, প্রচণ্ড পরিমাণে স্রোত বইছে জলের। তো সকালে আরও বেশি ছিল, এখন তো বেলা 12টার মতো বাজে। তো আপনাদের নিয়ে আসলাম আমাদের এই মাঠে। তো আমাদের এই মাঠে আপনারা আগেও এসেছেন, কারণ এই মাঠটায় আমি ছাগল চড়াতাম। দেখুন পুরোটা ডুবে গেছে। কাজের চাপ তো থাকবেই, তার মাঝেও একটু নিজেকে সময় দিতে হয়, একটু খেলাধুলো, একটু ছোটোবেলায় ফিরে যাওয়া। তো যাই হোক, সবাই এসেছে এখানে। ওরা জল নিয়ে ছোটোবেলার মতো খেলা করছিল, তো বেশ ভালো লাগছিল দেখতে। তো এগুলো কিন্তু জমি ছিল, জমিগুলো দেখুন কি পরিমাণে জল হয়েছে। তো ছাগলকে কি খাওয়াবো সেই চিন্তায় ঘুম আসছে না। তো আমার তো সাইলেজ নেই, তো আমার কিছু ঘাস ছিল সেগুলো কেটেছি। দেখুন নেপিয়ার ঘাস, এগুলো কেটেছি। আর আরেকটা জিনিস আছে, দেখুন হাঁসটা বেরিয়ে গেছে যেটা কুচে বসেছিল, এই যে পাট পাতা। এই বর্তমান কিছুদিন আমাকে এগুলো দিয়ে চালাতে হবে, কিছু করার নেই। এই পাট পাতা আর নেপিয়ার ঘাস দিয়েই বর্ষাটা চালাতে হবে আর কি। তো এই যে দেখুন গরুগুলোই বাঁধা, এই যে ছাগলকে এখন আমি নেপিয়ার ঘাসগুলো দেব। তো যেই মূল কথায় আসি, অনেকে ইউটিউব দেখে ভাবেন ছাগল পালন খুব সহজ, আসলে তা না। ছাগল পালন অনেকটা চ্যালেঞ্জিং, তার জন্যই যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে হবে সফল হতে গেলে। তো আমরা বা যারা ভিডিও করেন, ইউটিউবে ভিডিও যারা দেখেন, সবাই কিন্তু তাদের পুরো ব্যাপারটা দেখায় না। এর পেছনে যে কঠোর খাটনি পরিশ্রম, সেটা কিন্তু আপনাদের দেখায় না। তো আমিও কিন্তু এই যে দেখুন, এই যে ঘাসগুলো আপনাদের দেখাচ্ছি খাচ্ছে, এগুলো তুলতে গিয়ে যে আমার কতবার বৃষ্টিতে ভিজতে হয়েছে। বারবার এসেছি, আবার যাই, তখনই বৃষ্টি আসে। তো কিছু করার নেই, শেষমেশ ভিজেই পাট পাতা, তারপর নেপিয়ার ঘাসগুলো আমি সংগ্রহ করলাম। এইভাবেই দিনের পর দিন ভিজে কাজ করতে হচ্ছে, কারণ বৃষ্টি তো থামছে না। তো আজ একটু বৃষ্টিটা থেমেছে, তো ছাগলগুলোকে আমি একটু আমাদের রাস্তায় নিয়ে এসেছি, কারণ চারিদিকে জলমগ্ন, কোথাও বাঁধার জায়গা নেই। অনেক কষ্ট করতে হবে, তাহলেই তো টিকে থাকতে পারবেন, এই বিশেষ করে এই ছাগল পালন সেক্টরে। এই বিষয় নিয়ে আমি কাল কি পরশু একটা ভিডিও আনবো, যে নতুনরা কেন ছাগল পালনে টিকে থাকতে পারছে না, এটা নিয়ে আলোচনা করব। এই যে এই বাচ্চাটা হয়েছে, যেটার কথা আপনাদের গত ভিডিওতে জানিয়েছিলাম যে আমার ছাগিটার বাচ্চা হয়েছে। তো বাচ্চাটা দেখছেন কি পাজি হয়ে গেছে। গ্রীষ্ম বর্ষা যাই আসুক, এদের পেট না ভরালে নিজের শান্তি লাগে না। তাই যেভাবেই কষ্ট করে হলেও এদের আমি পেট ভরানোর চেষ্টা করি, কারণ এদের পেট ভরা থাকলে নিজের মধ্যে একটা আলাদাই শান্তি কাজ করে। আসলে সবাই শুধু সফলতার গল্পটাই শোনায়, কিন্তু সফলতার পেছনের কঠিন পরিশ্রমটা বা ব্যর্থতাটা আপনাদের সামনে তুলে ধরে না। তো আমি আশা করব ভবিষ্যতে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার, তুলে ধরার, যা সব কিছুরই ভালো খারাপ পরিস্থিতি থাকে। তো আমি চেষ্টা করব ভালোর পাশাপাশি খারাপটাও তুলে ধরার, কারণ যে কোনো খারাপ পরিস্থিতিতেও তাহলে আপনারা ভেঙে পড়বেন না যে না এটা নর্মাল ব্যাপার। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে সব জানাবো। ধন্যবাদ, পাশে থাকবেন।